মকর রাশির বন্ধুরা, এপ্রিল মাস আপনাদের জন্য গেম চেঞ্জার হতে চলেছে। 19 এপ্রিল থেকে আপনাদের পঞ্চম এবং দশমপতি যোগকারক গ্রহ শুক্র পঞ্চমে আসছে। এটা আপনার জীবনের একটা টার্নিং পয়েন্ট হতে পারে। সন্তানের সাফল্য, বিবাহের যোগ, কেরিয়ারে উন্নতি। কিন্তু আপনাদের স্বাস্থ্যে অবহেলা করা যাবে না, কথায় সতর্ক থাকতে হবে। কোনো ভুল সিদ্ধান্ত এ মাসে নেওয়া যাবে না। আজ সবটাই শেয়ার করব, কোথায় সাফল্য, কোথায় সাবধানতা। দর্শক বন্ধুরা, এপ্রিল মাসে মকর রাশি লগ্ন সাপেক্ষে মাসটি কেমন যেতে চলেছে তার একটা সম্ভাব্য আলোচনা করার চেষ্টা করব। এই ভিডিওটা স্কিপ করলে এপ্রিল মাসের গুরুত্বপূর্ণ তথ্য কিন্তু আপনারা মিস করে যাবেন, তাই একদম শেষ পর্যন্ত স্কিপ না করে দেখুন, কারণ শেষে আছে এমন কিছু রেমেডি যা আপনার ডিসিশন বদলে দিতে পারে। এখনই কমেন্টে আপনার রাশির সিম্বলটি লিখে দিন, দেখি কারা রেডি এই পরিবর্তনের জন্য। আপনাদের কাছে একটা বিনীত অনুরোধ, এখনও যদি আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আপনাদের একটা লাইক এবং কমেন্ট আমাকে আরও ভালো ভিডিও বানাতে উৎসাহিত করে। ধন্যবাদ। চলুন তাহলে শুরু করা যাক। প্রথমেই শুরু করা যাক গ্রহদের অবস্থান দিয়ে। মকর রাশি লগ্নের অধিপতি গ্রহ শনি তৃতীয় থাকছে, সাথে থাকছে মঙ্গল, এবং মাসের 10 তারিখের পর সেখানে আসছে বুধ, এবং 14 এপ্রিল অবধি থাকছে রবি। রবি তারপর চলে যাচ্ছে তাদের চতুর্থে, দ্বিতীয় থাকছে রাহু, এবং মাসের প্রথম 10 দিন বুধ। চতুর্থে শুক্র থাকছে 19 এপ্রিল পর্যন্ত, তারপর শুক্র চলে যাচ্ছে পঞ্চমে বৃষ রাশিতে। অষ্টমে থাকছে কেতু এবং ষষ্ঠে বৃহস্পতি। যোগকারক গ্রহ শুক্র পঞ্চম এবং দশমপতি হয়ে থাকছে পঞ্চমে। এটা মকর রাশি লগ্নকে এপ্রিল মাসের রাজযোগের সমান ফল দেবে। আয়ের ক্ষেত্রে এপ্রিল মাসে, বিশেষত এপ্রিলের তৃতীয় সপ্তাহের পর থেকে আপনাদের জন্য গোল্ডেন টাইম শুরু হচ্ছে। এই সময় আপনাদের আয়ের ক্ষেত্র যথেষ্ট শুভ হবে, এবং তৃতীয় সপ্তাহের পর থেকে ভাগ্য আরও শুভ হবে। নানা দিক থেকে অর্থ আসবে। দ্বিতীয় রাহু, আনএক্সপেক্টেড মানি। যথেষ্ট সম্ভাবনাময় এই মাস অর্থের দিক থেকে। অযথা অর্থ নষ্ট হওয়ারও কোনো যোগ নেই, কিন্তু ব্যয়ভাবও একটু প্রবল থাকছে। ভ্রমণের কারণে বা কোনো লাক্সারিয়াস আইটেম ক্রয়ের ব্যাপারে আপনাদের খরচা বাড়তে পারে। তাই জন্য এই সময়টা একটু দূরদর্শিতা এবং বিচক্ষণতার সাথে দেখতে হবে, না হলে অর্থ অপচয়ের যোগ। কেরিয়ারের দিক থেকে এপ্রিল মাস সুযোগের মাস, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে সতর্কতার প্রয়োজন। ভুল সিদ্ধান্তে কোনো বড় ক্ষতি হতে পারে, ভাগ্য আপনার এগেনস্টে যেতে পারে। দ্বিতীয় রয়েছে রাহু, বুধের সাথে জাজমেন্টে ভুল আসতে পারে। বুদ্ধি প্রয়োগে যথেষ্ট সতর্ক হওয়া উচিত। কেরিয়ারের ক্ষেত্রে ভেবেচিন্তে কথা বলবেন, আপনার কথার মিসইউজ হতে পারে। যারা বেসরকারি সেক্টরে কাজ করেন সময়টা তাদের জন্য শুভই থাকবে। যারা জব সার্চ করছেন এই সময় আপনারা জব পেতে পারেন। বিশেষত তৃতীয় সপ্তাহের পর সময়ের বিশেষ ফেভার আপনারা পাবেন। ক্রিয়েটিভ ফিল্ডে যারা আছেন তারাও মাসের শেষ 10টা দিন বিশেষ সুফল পাবেন। হিলিং প্রফেশনে যারা আছেন তাদের জন্যও সময়টা মোটের ওপর শুভ। ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে এই মাসে রিস্কি ডিসিশন না নেওয়াই ভালো হবে। যারা মানি মার্কেটের কাজ করেন, অর্থাৎ স্টক মার্কেট, ব্যাংকিং সেক্টর, ইন্স্যুরেন্সে কাজ করেন, এ মাসে আপনাদের একটু সতর্ক থাকতে হবে। দূরদর্শিতা এবং বিচক্ষণতার সাথে সিদ্ধান্ত নেবেন। সম্পর্কের দিক থেকে এপ্রিল মাস মোটের উপর শুভ। এই সময় বিবাহের যোগও তৈরি হচ্ছে, নতুন সম্পর্কেও যুক্ত হওয়ার সম্ভাবনা আছে। বিবাহিতদের জন্য কিছুটা মানসিক দূরত্ব থাকলেও সামগ্রিকভাবে সম্পর্কে কোনো বড় সমস্যা থাকবে না। ছোট ভাই বোনেদের সাথে এ মাসে মতবিরোধ দেখা দিতে পারে। সম্পর্কে বড় ভাই বোনেদের থেকে এ মাসে ফেভার পাবেন। পিতা বা পিতৃস্থানীয় মানুষের সাথে
মতপার্থক্য হতে পারে, তাদের স্বাস্থ্যেও সমস্যা আসতে পারে। পঞ্চম এবং দশমপতি শুক্র পঞ্চমে, এর থেকে ভালো যোগ হয় না। এই সময় সন্তানের সাফল্য, উচ্চশিক্ষার যোগ, সন্তানের সাথে ভালো আন্ডারস্ট্যান্ডিং থাকবে, সন্তানের কারণে আপনারা গর্বিত হবেন, তাদের অ্যাচিভমেন্টে বড় যোগও দেখা যাচ্ছে। ছাত্রছাত্রীদের জন্য এ মাস বিশেষ ফেভারেবল, ট্যালেন্টের যথাযথ মর্যাদা পাবেন। আপনারা এই সময়ে কোনো এক্সাম থাকলে তাতে সাফল্য পাবেন, ট্যালেন্টের মর্যাদা পাবেন, রিকগনিশন পাবেন, টিচারদের থেকে সহযোগিতা পাবেন, স্কলারশিপও সম্ভব এই মাসে। এবং যারা উচ্চশিক্ষার জন্য বিদেশে যেতে চাইছেন সেই সুযোগও আসবে। পরিশ্রম চালিয়ে যান, ফোকাস মেনটেন করুন, এই সময় আপনার গোল্ডেন পিরিয়ড। মামলা মোকদ্দমায় যারা রয়েছেন প্রথমার্ধ কিন্তু আপনাদের জন্য একটু প্রতিকূল থাকবে, কিন্তু ক্রমশ পরিস্থিতির উন্নতি হবে। নতুন মামলা করতে চাইলে তৃতীয় সপ্তাহের পর করা শুভ হবে। স্বাস্থ্যের দিক থেকে এপ্রিল মাসে বিশেষ যত্নশীল হওয়া প্রয়োজন। ছোটোখাটো সমস্যা একদম ইগনোর করবেন না। এই সময় নার্ভের সমস্যা, ব্যাক পেন, সর্দি কাশি সমস্যা আসতে পারে। ছোটোখাটো চোট আঘাতেরও যোগ রয়েছে। এবার আসি রেমেডির প্রসঙ্গে। এ মাসে সাদা, নীল এবং ব্রাউন রঙের পোশাক পরবেন। এই মাসের জন্য এগুলো কিন্তু যথেষ্ট শুভ। এবং লাল, মেরুন এই দুটি রং এড়িয়ে চলার চেষ্টা করবেন। প্রতি শনিবার কালো তিল দান করুন এবং কোনো লোহার জিনিসও দান করতে পারেন। এতে আপনাদের রাশি লগ্নের অধিপতি শনি শক্তিশালী হবে। প্রতি শুক্রবার মা লক্ষ্মীকে সাদা ফুল এবং মিষ্টি দিন। শুক্রের শুভ ফল আরও বাড়বে। আমি চেষ্টা করেছি এ মাসের সমস্ত গুরুত্বপূর্ণ দিকগুলো আপনাদের সামনে তুলে ধরতে। আপনার রাশি বা লগ্ন নিয়ে যদি কোনো প্রশ্ন থাকে তাহলে নিচে কমেন্টে অবশ্যই জানান। আমি আপনার কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করব। আর হ্যাঁ, ভিডিওটি যদি আপনার উপকারে আসে তবে একটি লাইক দিতে ভুলবেন না। আর আপনার মকর রাশি বা লগ্নের বন্ধুদের সাথে এটি শেয়ার করুন, তাদেরও সতর্ক করে দিন। প্রতিদিন নিয়মিত সঠিক জ্যোতিষতত্ত্ব জানতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকুন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।